তাই আজকে শুধু ভাত আর ঘি আলু ভাজা দিয়ে ভাত খাওয়ার ইচ্ছা হয়েছে, তো ভাবলাম আজকে মুসুর ডালের পকোড়া করব আর তোমাদের সাথে সেটা শেয়ার করব। তোমরা দেখতে থাকো মুসুর ডালের রেসিপিটা। মুসুর ডাল দিয়ে একটা পকোড়ার রেসিপি। ভালো লাগলে শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করে দেবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনের বাটনটা টিপে রাখবেন, যাতে আমি যাই ভিডিও ছাড়ি আপনার কাছে নোটিফিকেশান ঢুকে যায়। আর এরকম থেকে থেকে প্রথম করছি, যদি একটু ভুল যদি থাকে আপনি কমেন্টে বলে দেবেন, আমি সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করব। চলো দেখা যাক। আমি একটা বাটির মধ্যে মুসুর ডাল ঢেলে নিলাম। যতটা পরিমাণে পকোড়া তোমরা করতে চাও ততটা পরিমাণে ডালটা নেবে এবং ডালটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখবে 2 থেকে 3 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখবে। তারপর ওটাকে শিলনোড়া বা মিক্সার গ্রাইন্ডারে ওটাকে পেস্ট করবে। আমি মিক্সারে করেছি, দেখো এরকম দেখতে হয়েছে। যদি তোমরা মিক্সারে করে থাকো অল্প জল দিয়ে ব্লেন্ড করার চেষ্টা করবে, অতিরিক্ত জল দিলে এমনি ডাল পাতলা, তার উপর আরও জল থসথস করবে। তাই দেখো আমারটা ঠিক এরকম হবে, হালকা হালকা জল কাটছে, বাট বেশি যেন না হয়। ডাল পাতলা, তাই বেশি দিলে আরও পাতলা হয়ে যাবে। তারপরে আমরা ওখানের মধ্যে আলু কেটে নেবো। আলুটাকে ছাড়ানোর পর আমরা একটা গ্রেটারের মধ্যে গ্রেট করে নেব। প্রথমে আলুটাকে ভালো করে ছাড়িয়ে ওটাকে জলের মধ্যে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছ আমার আলু ছাড়ানো হয়ে গেছে। এরপর ওটাকে জলের মধ্যে ভালো করে ধুয়ে নিলাম। তারপরে এই যে গ্রেটারের সাহায্যে এটাকে আবার গ্রেট করব। গ্রেটটা ভালো করে করবে। গ্রেট করা হয়ে গেলে ঠিক এরকম দেখতে লাগবে। এই যে দেখো আমারটা। এবার গ্রেট করা হয়ে গেলে এটাকে 2 থেকে 3 বার ভালো পরিষ্কার জলে ধুতে হবে। না ধুলে ময়লা ফয়লা থাকবে, আলুর মধ্যে অনেক রকম রস থাকে, তাই জন্য একটু ভালো করে 2 থেকে 3 বার ধুতে হবে জিনিসটাকে। এই যে দেখো আমি ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর ওটাকে যখন তুলবে খুব নিচড়ে নেবে, দেখো চেপে চেপে, যাতে জল না থাকে একটুকু। ভালো করে এরকম করে চেপে চেপে জল থেকে তুলবে। এই যে এরকম করে এটা তোমরা 2 থেকে 3 বার করবে, ধোবে ভালো করে, ধোবে জিনিসটাকে। এই যে ঠিক এইভাবে চেপে 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 আলু থেকে সমস্ত রসটা বের করে নেবে। তারপর এটা হয়ে গেলে মুসুর ডালটা যেটা বাটা ছিল ওটাকে একটু হাতে করে ফেটিয়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে ওই গ্রেট করা আলুটাকে আমি দিয়ে দিচ্ছি। দেখো সমস্ত গ্রেট করা আলুটা দিয়ে দিচ্ছি। এটা 2 থেকে 3 বার কিন্তু ধুতে হবে, ঠিক আছে? তারপরে আমি পেঁয়াজ কেটে রেখেছি আর কাঁচা লঙ্কা, এগুলোই লাগবে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এর মধ্যে দেবো। তারপর মশলার উপকরণগুলো যখন দেবো তখন দেখাচ্ছি। এরপর আমরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা যে যেরকম ঝাল খায় সেরকম দেবে, আমরা অতিরিক্ত ঝাল খাই না তাই অল্পই দিয়েছি। এই দেখো। এবার এটার মধ্যে হলুদ গুঁড়ো দিতে হবে। তারপরে জিরের গুঁড়ো, আমি ছোটো চামচে জিরের গুঁড়ো 1.5 চামচের মতো দিয়েছি গুঁড়োটা। তারপর ম্যাগি মশলা দিতে হবে। ম্যাগি মশলাটা দিলে একটু টেস্টটা বেশ ভালো লাগে, তাই জন্য ম্যাগি মশলাটা দিয়েছি উপকরণের মধ্যে। এরপর আমরা ম্যাগি মশলাটা যে দিয়ে দিচ্ছি, ম্যাগি মশলা দেওয়া হয়ে গেলে এরপর দিতে হবে কালো জিরে। কালো জিরেটা সামান্য একটু পরিমাণ মতো দেবেন, যতটা আপনার ডাল উপকরণ থাকবে ততটাই দেবেন কালো জিরেটা। তারপরে এই যে হাতে করে আমরা এটাকে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কীভাবে মাখছি। এইভাবে মাখতে হবে জিনিসটাকে, পুরো ভালো করে মাখতে হবে। একটু একটু টাইম নিয়ে জিনিসটা করলে ভালো হয়। এই যে এইভাবে মাখছি আমি, আপনারাও ঠিক এইভাবেই করবেন। আমি আসলে নুন দিতে ভুলে গেছিলাম, তো তোমরা যখন করবে ওটা নুন দিয়ে দেবে। আমি নুনটা অ্যাড করে দিয়েছি। এরপর আমি নুনটা দিতে ভুলে গেছিলাম, তাই এই নুনটা তখন দেওয়া হয়নি, তোমরা দিয়ে দিও নুনটা। এই যে ঠিক এরকম করে আরেকবার মেখে নিলাম জিনিসটাকে। নুন দেওয়ার পর তোমরা ঠিক টাইমে নুনটা দিও, আমার মতো ভুল যেন করো না। এই যে ঠিক এরকম মাখাটার পর এরকম দেখতে লাগছে জিনিসটা। এবার এর মধ্যে কর্নফ্লাওয়ার অ্যাড করব। আমি এখানে বড় চামচে 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি।
তোমাদের যতটা মানে প্রয়োজন মনে হবে ততটাই কর্নফ্লাওয়ার দেবে, অতিরিক্তটা দেখবে না, ঠিক আছে? তোমরা এখানে পরিমাণ মতো বুঝে দিও। আমি বড় চামচে 1.5 চামচ দিয়েছি। আমার ডালের যতটা মানে জিনিস ততটাই আমাকে বুঝে দিতে হবে, তাই জন্য আমি 1.5 চামচ দিয়েছি, তোমরা সেটাও বুঝে দিও। দেওয়া হয়ে গেলে এটাকে আমরা হাতের সাহায্যে মেখে নেবো, ভালো করে আবার মেখে নেবো। এদিকে মাখা হচ্ছে আমার, আর এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে একটা একটা করে ছাড়বো। এই দেখো দেখো, অনেকে পকোড়া বড় বড় করে করে, ওটা বড় বড় করা যায়, কিন্তু এটা তো ডাল একটু পাতলা টাইপের, তাই একটু আমি এটাকে বড়ার মতো করে যেমন দেয় সেরকমভাবে দিচ্ছি। বাট এটা খেতে খুবই সুন্দর লাগে। এটা আমার মায়ের রেসিপি। আমার মা এটা আমাকে ছোটোবেলা থেকে, যখন মানে শীতকাল পড়ে বেশি, এই ঘি মানে আলু ভাজা ভাত আর এই বড়াটা আমার খেতে খুব ভালো লাগে, সুন্দর লাগে খেতে। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা ট্রাই করতে পারো। যখন এটা ভাজবে কিন্তু লো ফ্লেমে ভাজার চেষ্টা করবে, অতিরিক্ত দেবে না, লো ফ্লেমে করার চেষ্টা করো। বেশি জোরে হলে ওটা জিনিসটা বাইরেটা লাল লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে, এটা জিনিসটা ভালো লাগবে না। তাই একটু লো ফ্লেমে করবে এটাকে, উল্টে পাল্টে করে ভাজবে এটাকে। দেখো আমি প্রথমবার এরকম ভিডিও দিচ্ছি রান্নার রেসিপির। আমি হয়তো জানি আমার অনেক বলা ভুল হয়েছে, অনেক কিছুই আমার ভুল হয়েছে। যদি মানে তোমাদের মনে হয় তাহলে তোমরা কমেন্ট করে আমাকে বলবে, তাহলে আমি পরের বার থেকে এই ভুলগুলো ঠিক করার চেষ্টা করব। তোমরা পাশে থাকলে আমি নিশ্চয়ই খুব ভালো করার চেষ্টা করব। আমি জানি আমার অনেক কিছুই বলা ভুল হচ্ছে হয়তো, সেটা তোমরা ঠিক করে দিও। আর কথা বলতে বলতে দেখো আমার এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে এগুলো তুলে নিচ্ছি। ঠিক এইভাবে লাল লাল করে তুলে নেবে তোমরাও। দেখো ঠিক এরকমটা হবে লাল লাল করে। এবার আমরা আরও যেগুলো আছে সেইগুলো আবার করব। ঠিক একইভাবে আমরা ছাড়ছি ওইগুলোকেও। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে, রেসিপি যদি ভালো লাগে তোমরা তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বিশেষ করে কমেন্টটা করে দিও, কারণ আমার ভুলগুলো আমি তাহলে ঠিক করে নেব। আর কথা বলতে বলতে আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে এইভাবে, ঠিক ওইভাবে সব বড়াগুলো আমি ভেজে নিয়েছি। এই যে দেখো সব কটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে দেখো, দাঁড়াও একটু ঘরে নিয়ে দেখাচ্ছি লাইটের মধ্যে। এই দেখো ঠিক এরকম দেখতে হয়েছে। আর এর আওয়াজটা শুনবে, এটা তো মানে দেখি আমার খুব ভালো লাগে। তোমাদেরকে একটু আওয়াজটা শোনাচ্ছি, তোমরা শুধু আওয়াজটা শোনো। দেখতেই পেলাম মসুর ডালের পকোড়াটা কি দারুণ হয়েছে, তাই না? কত সুন্দর আওয়াজ হলো। এবার গরম গরম ভাত, আলু ভাজা, মসুর ডাল, আর তার সাথে মসুর ডালের পকোড়া, উফ পুরো সেই লাগছে। তারপরে একটুখানি ঘি দেবো। ঘিটা দিলে কি বলতো, গরম ভাতের সাথে একটা দারুণ সেন্ট ছাড়ে, আর খাবারটা পুরো অমৃত লাগে, অমৃত। তোমরাও খেয়ে একবার দেখো, সত্যি বলছি খারাপ লাগবে না। এই যে এই ঘিটা তো আমি আমাদের এখানে একজন বিক্রি করতে এসেছিল, আমি কিনেছিলাম। অপূর্ব গন্ধ, অপূর্ব সেন্ট। হয়তো অনেকে বলছে আমি প্রমোশন করছি, না না এটা প্রমোশন নয়, এটা আমি কিনেছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম কথাটা। আমার ভালো লেগেছে তো তাই বললাম। এটা কোনো প্রমোশন ভিডিও নয়, জাস্ট এটা আমি বললাম ভালো লাগলো বলে। এবার আমি ঘিটার সাথে ডাল মেখে নিচ্ছি। এবার দেখো শুধু মুখে দিলে পুরো অমৃত লাগবে, আগেই বুঝে যাচ্ছে। তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো কত সুন্দর। তার সাথে ঘিয়ের একটা গন্ধ সাথে আরও অপূর্ব লাগছে। তোমরা শুধু একবার বাড়িতে মানে এটা ট্রাই করে দেখবে, বলছি খারাপ হবে না, জিনিসটা খুবই ভালো হবে। পুরো অমৃত লাগছে, পুরো সেই লাগছে, দারুণ দারুণ হেভি লাগছে।
সেই মতো আর ডাল, গরম গরম ঘি ভাত, আলু ভাজার ডাল দিয়ে এখন এক থালা ভাত আরামসে খাওয়া হয়ে যাবে। মুসুর ডালের এই পকোড়ার রেসিপিটা তোমরা বাড়িতে একবার হলে ট্রাই করে দেখো।